নিজের বাবার রাতের খাবারে একসঙ্গে 20টি ঘুমের ওষুধ খাইয়ে পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন জান্নাত নামের এই তরুণী। এরপর নিজেই পুলিশের জরুরি সেবা নম্বর 999-এ কল করে আত্মসমর্পণ করেন তিনি। সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় বৃহস্পতিবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য মতে ভোর 4টার দিকে জান্নাত 999 নম্বরে কল করেন, বলেন, আমি আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছি, দয়া করে আমাকে নিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ উদ্ধার করে এবং জান্নাতকে আটক করে। তাৎক্ষণিকভাবে ভোরবেলা 999-এ ফোন পেয়ে যে একটা মেয়ে কণ্ঠ, এবং সে আমাদেরকে জানায় যে আমি আমার বাবাকে হত্যা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায়। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে তিনি ও তার মেয়ে জান্নাত মজিদপুরে আব্দুল কাদেরের বাড়ির 5ম তলায় ভাড়া থাকতে শুরু করেন। পুলিশ ও জান্নাতের দেওয়া তথ্যে আরও জানা গেছে 2022 সালে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে সাত্তার জেলে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান এবং মেয়ের সঙ্গে বিষয়টি মীমাংসা করে আবার একসঙ্গে বসবাস শুরু করেন। তবে জান্নাতের অভিযোগ, বাবার আচরণ আগের মতোই ছিল এবং তিনি আবারও তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। জান্নাত আরও জানান, বুধবার রাতে বাবার খাবারে 20টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। রাতে তার বাবা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর নিজেই 999 নম্বরে কল করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জান্নাতকে আটক করে থানায় আনা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, নিহত সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা এখনও আদালতে চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই মামলার জের ধরেই মেয়েটি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।